হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আচ্ছা তারেক, তুমি তো ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আসো, তুমি আসো, তোমার সাথে আমি কথা বলি। এই যে আমাদের যেখানে ক্র্যাক দেখা যাচ্ছে, এই যে ক্র্যাকের টাইপ অফ ক্র্যাক কয় রকম থাকে, কয় রকমের ক্র্যাক হতে পারে? দুই রকমের হয়। প্রথমে হেয়ার ফল, একটা হেয়ার ক্র্যাক থাকে, আর একটা হচ্ছে মিডিয়াম ক্র্যাক। মিডিয়াম ক্র্যাক। আর স্ট্রাকচারের ক্র্যাক, যেটা স্ট্রাকচার ফল্টের জন্য ক্র্যাক হয় না, যেটা বিগ সাইজ। আচ্ছা, তো আমি একটু বলি, তো হেয়ার ক্র্যাক যেটা তারেক বললো, তো হেয়ার ক্র্যাকটার সাইজটা হলো 1 to 2 mm, আর 1 থেকে 5 mm এর মধ্যে যদি ক্র্যাকটা হয়, যেমন আমরা বলতে পারি এই যে ক্র্যাকটা হচ্ছে, এই যে ক্র্যাকটা দেখা যাচ্ছে, এই ক্র্যাকগুলোকে আমরা বলতে পারি মিডিয়াম ক্র্যাক। স্ট্রাকচারালি ফল্টের ক্র্যাক যেটা আরো বেশি একটু বড় হয়, এই 3 ধরনের ক্র্যাক সাধারণত আমাদের নজরে পড়ে। এখন কথা হলো যে এই 3 ধরনের ক্র্যাককে আমরা সাধারণত এই যে এখানে 2.5 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে, এভাবে সলিউশন করতে। এখানে আমি বলছি যে এখানে ওই যে মেটাল যে মেশ দেওয়া হয়েছে, মেশের এক্সপানশন জয়েন্টের একটা ব্যাপার থাকতে পারে, গ্রেন সাইজের ব্যাপার থাকতে পারে, কিন্তু মেইনলি আমরা একটা সহজে এটা সলিউশন বের করতে পারি। একটা বাজারে কিছু কেমিক্যাল সাপোর্ট আছে, আমরা নিতে পারি, যেমন সিকা নামে একটা কেমিক্যাল আছে, অথবা ডক্টর ফিক্সিট, এগুলো আমরা ইউজ করতে পারি। তবে ভিউয়ার্স, ইউজ করার আগে আমাদেরকে ক্র্যাক আইডেন্টিফাই করতে হবে, সারফেসটা ক্লিন করতে হবে, কিছু জিনিস টেকনিক আমি বলে দিই। তারপরে যেটা আপনার মিডিয়াম ক্র্যাক যেগুলো, এগুলোকে এখানে মেটাল দিয়ে কেটে এটাকে ভি গ্রুপ করে, ভি আকৃতিতে এরকম কেটে ফেলতে হবে। কেটে তারপরে এটার মধ্যে আপনার পলিমার মডিফাইড এক ধরনের মটার, ওই কেমিক্যালগুলোর মধ্যে পাওয়া যায়, সেটা দিয়ে আগে এটা ফিল করতে হবে। খেয়াল করেন, এটা একটা স্টেপ। যদি হেয়ার ক্র্যাক হয়, সেক্ষেত্রে কি করতে হবে, অ্যাক্রিয়ালিক একটা থাকে, ক্র্যাক ফিলার থাকে, সেটা দিয়ে ফিল করতে হবে সারফেস ক্লিন করার পরে। আর যদি স্ট্রাকচারালি ফল্টের জন্য কোনো বড় ক্র্যাক হয়, দেখতে হবে আমাদেরকে দুইটা। একটা ক্র্যাক দিয়ে যদি পানি পড়ে এবং জায়গা ভিজা থাকে, তাহলে সেখানে আমরা পিইউ ইনজেকশন দিব, একটা ইনজেক্টরের মাধ্যমে প্রেসার দিয়ে, ওইটা একটা ফোমের মতন করে ফিল করে ফেলবে জায়গাটা। আর যদি স্ট্রাকচারালি ক্র্যাক এরকম হয় যেটা স্ট্রাকচারালি স্ট্রেংথ গেইন করতে পারতেছে না, মানে বিল্ডিং এর স্ট্রেংথের সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা অ্যাপক্সি ইনজেকশন দিতে পারি। এই দুইটা প্রসেস দিয়ে আমরা ওই ক্র্যাকগুলো ট্রিটমেন্ট করব। এই ক্র্যাক সবগুলো ট্রিটমেন্ট করার পরেই কিন্তু আমরা সাধারণত দেখা যায় ক্র্যাকের উপরেই আমরা একটা পেইন্ট দিয়ে দিই, অর্থাৎ ওই যে আমাদের যে ক্র্যাক সিলার যেটা আছে ওইটা দিয়ে দিই কেমিক্যাল কোম্পানি থেকে এনে। আমার সাজেশন হলো আমরা আগে 3 ধরনের ক্র্যাককে আইডেন্টিফাই করা, সারফেস ক্লিন করা, আমাদের ড্রেন লাইন ঠিক মতো আছে কিনা, পানি মানে কোনো জায়গায় জাম হচ্ছে কিনা, এগুলো ক্লিন করা, চেক করা। এই যে ওয়ালের প্যারাপেট ওয়ালের যে জয়েন্ট, এখানে দেখেন এই জয়েন্টে কিন্তু এক ধরনের ঢালাই দেওয়া হয়েছে, এই যে এক ধরনের ঢালাই দেওয়া হয়েছে, পানিটা টাচ হবে না করে, এই ধরনের কিছু ট্রিটমেন্ট করা, জয়েন্টগুলো চেক করা, এগুলো সব কিছু করার পরে হেয়ার ক্র্যাক, মিডিয়াম ক্র্যাক এবং স্ট্রাকচারালি ক্র্যাক যেগুলো, এগুলো রিপেয়ার করার পরে তারপরে আমরা একটা প্রাইমার কোট দিব। প্রাইমার কোট দেওয়ার পরে আমরা ফার্স্ট আমরা ওয়াটার প্রুফিং সিলার একটা কোট দিব। সেটা কি, আমরা দিতে পারি সিকার, দিতে পারি ডক্টর ফিক্সিটের, যেটা এক ধরনের পলিমার কেমিক্যাল বা ম্যাটেরিয়াল, যেটা আমরা দিতে পারি। ওইটা প্রথমটা দিয়ে আমাদের যদি ইঞ্জিনিয়ার কোনো অবস্থা দেখে, সানহিটের ব্যাপার দেখে, লুকিং দেখে যদি ডিসিশন নেন যেখানে গ্লাস ফাইবার ইউজ করবেন, গ্লাস ফাইবার মেশ পাওয়া যায়, এই মেশগুলো তখন দিতে হবে। তারপরে আরো 2টা কোট দিতে হবে। তাহলে এইটা হলে আমাদের 8-10 বছরের জন্য পার্মানেন্ট একটা সলিউশন আমরা সাদের করতে পারি এবং কম খরচে করতে পারি। এই ধরনের ঢালাই থেকে কম খরচে করতে পারি। তবে মনে রাখবেন, এটা পার্মানেন্ট সলিউশন কখনোই হবে না, কারণ বাংলাদেশের ওয়েদারে সানহিটে আমাদের আলট্রাভায়োলেট রে থাকে। এই আলট্রাভায়োলেট রে রিফ্লেক্ট করে, ঠিক আছে, ওই কেমিক্যাল, কিন্তু রিফ্লেক্ট করতে করতে একসময় তো কেমিক্যালের মানে ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তো এটার জন্য কি করতে হয়, প্রতি 6 মাস পর পর ছাদ ক্লিন করতে হবে, কোনো প্রকার ভেজিটেশন করা যাবে না। তারপরে প্রতি বছরে একবার এই যে আমরা যে ট্রিটমেন্টটা করছি, ট্রিটমেন্টটা চেক করতে হবে এবং দেখতে হবে নতুন কোনো ক্র্যাক আসছে কিনা। যদি নতুন কোনো ক্র্যাক আসতে পারে, কেন আসতে পারে, কারণ বিল্ডিং এর ফল্টের কারণে ক্র্যাক আসবেই। যদি ক্র্যাক আসে, তাহলে সেটা ইমিডিয়েটলি সলভ করে ওইটার সাথে মিল করে দেওয়া, নাহলে আবার পুরো সার্ফেসটাই ওয়াটার নষ্ট করে ফেলবে। হ্যাঁ ভিউয়ার্স, একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই যে ট্রিটমেন্টগুলোর কথা আমি বললাম, যে এই যে সিকা বা এই যে ডক্টর ফিক্সিটের যে কেমিক্যালগুলো দিই ট্রিটমেন্টের কথা, মনে রাখবেন আমরা সিমেন্টের যে ঢালাই দিই, এই ঢালাইয়ের ক্ষেত্রে আমাদের একটা টার্মস থাকে কি, আমরা পানি দিই, কিউরিং করি, কিন্তু এইটা করতে হবে জায়গা শুকনো করে এবং কোনো পানি দেওয়া যাবে না। 24 থেকে 48 ঘন্টা কোনো প্রকার পানি টাচ করা যাবে না, তাহলেই এটার ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো এই হলো আমাদের ক্র্যাক রিপেয়ারের একটা টেকনিক, আমাদের মমতাজ শেষের সাজেশন। যদি ভালো লাগে আপনারা জানাবেন আমাদেরকে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Momota Associates. It's time to create history.